আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এপিসোডে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মগুলো সম্পর্কে জানবো ছন্দের মাধ্যমে। কিভাবে টেকনিক্যালি আপনারা এটা মনে রাখতে পারেন সেটা আমরা চেষ্টা করব। তো এখানে একটা মোটামুটি 10-12 লাইনের গদ্য আছে, যেটা পড়লেই আপনারা রবীন্দ্রনাথের সকল সৃষ্টিকর্ম সম্পর্কে আর আপনার মুখস্থ রাখতে হবে না। এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন। তো আমরা চলে যাই। প্রথমে যেটুকু আমাদের জানতে হবে, উপন্যাসের নাম রাজর্ষি ও মালঞ্চ দুই বোন, ঘরে বাইরে তাদের ভালো যোগাযোগ, কিন্তু একমাত্র ভাই গোরা ছিল তাদের চোখের বালি। তাই তারা চতুরঙ্গের সাথে 4 অধ্যায় পেরিয়ে বউ ঠাকুরানীর হাটে যাচ্ছিল শেষের কবিতা উপন্যাস কিনতে, কিন্তু যাবার সময় নৌকাডুবিতে তাদের করুণ মৃত্যু হয়। আশ্চর্যের বিষয় হলো, যার কোনো প্রভাব পড়েনি নাটকের নায়িকা কবরীর উপর। আমরা এখান থেকে যদি দেখি, এখানে বোল্ড করা আছে যেগুলো, রাজর্ষি ও মালঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস, দুই বোন একটি উপন্যাস, ঘরে বাহিরে একটি উপন্যাস, যোগাযোগ একটি উপন্যাস, গোরা, চোখের বালি, চতুরঙ্গ, 4 অধ্যায়, বউ ঠাকুরানীর হাট, শেষের কবিতা, নৌকাডুবি এবং করুণা, এইগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। তাহলে আমরা যদি এইটুকু মনে রাখতে পারি, রবীন্দ্রনাথ ঠাকুরের সকল উপন্যাস কিন্তু আমরা আমাদের আয়ত্তের মধ্যে রাখতে পারব। এরপর চলে আসি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার কোনো প্রভাব পড়েনি নাটকের নায়িকা কবরীর ওপর, কারণ সে ভালোবাসে চিত্রাঙ্গদাকে। সে ছিল কাল মৃগয়া, তাই সে মায়ার খেলায় এক বসন্তের বাল্মীকি প্রতিভার সাহায্যে মুক্তধারায় বৈকুণ্ঠের খাতায় চিঠি লিখে তার বান্ধবী শ্যামাকে দিয়ে ডাকঘরে পাঠায়। কিন্তু গোড়ায় গলদ চিঠিটি যায় কালের যাত্রা চণ্ডালিকার কাছে। চণ্ডালিকা তাই নিজেকে পরিত্রাণের জন্য চিরকুমার সভায় রাজা ও রানীর কাছে অভিযোগ করে, কিন্তু রাজা আগে তার প্রায়শ্চিত্তের জন্য অচলায়তন নামক স্থানে নটির পূজা বিসর্জন দিতে বলে। তাই পূজার নিয়ম নীতি জানার জন্য কাব্যগ্রন্থ গীতাঞ্জলি পড়া শুরু করলো। তাহলে এইখানে এইটুকুর মধ্যে যে সকল জায়গাটা বোর্ড করা আছে, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, যেমন রক্তকবরী, চিত্রাঙ্গদা, কাল মৃগয়া, মায়ার খেলায়, বসন্ত, বাল্মীকি প্রতিভা, মুক্তধারা, বৈকুণ্ঠের খাতা, শ্যামা, ডাকঘর, গোড়াই গলদ, কালের যাত্রা, চণ্ডালিকা, পরিত্রাণ, রাজকুমার সভা, রাজা ও রানী, রাজা, প্রায়শ্চিত্ত, অচলায়তন, নটির পূজা বিসর্জন, এই কয়টা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। পরের অংশে আমরা যাই। তাই পূজার নিয়ম নীতি জানার জন্য কাব্যগ্রন্থ গীতাঞ্জলি পড়া শুরু করলো। সেখানে কল্পনা ও মহুয়া নামের দুই বান্ধবী বনফুল, কুড়ি ও কমল হাতে সন্ধ্যা সঙ্গীত গেতে গেতে চিত্রা নদীর খেয়া সোনাতরীর পার হয়ে হলপুরবিতে যাচ্ছিল মানসী সিনেমা দেখতে। যাওয়ার সময় তারা বলাকার দোকানে ক্ষণিক থেমেছিল ভানুসিংহ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থ কিনতে। সিনেমাটি ছিল ছোট গল্প ল্যাবরেটরি অবলম্বনে। তাহলে এইটুকুর মধ্যে যে সকল বোল্ড করা অংশগুলো আছে, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, যেমন গীতাঞ্জলি, কল্পনা, মহুয়া, বনফুল, কুড়ি ও কমল, সন্ধ্যা সঙ্গীত, চিত্রা, খেয়া, সোনার তরী, পূরবী, মানসী, বলাকা, খনিকা, ভানুসিংহ ঠাকুরের শেষ লেখা। পরবর্তীতে যদি আমরা যাই, সিনেমাটি ছিল ছোট গল্প ল্যাবরেটরি অবলম্বনে। সেখানে নায়ক কাবুলিওয়ালা একজন পোস্টমাস্টার। সে এক রাত্রিতে সকল দেনা পাওনা শেষে ছুটি নিয়ে অধ্যাপক হৈমন্তের বাড়ি যায়। শেষের রাত্রিতে হৈমন্তী তার ছোট বোন সুভাকে বলে অতিথিকে খাবার দিতে, কারণ সে ছিল ক্ষুধিত পাষাণ অবস্থায় জীবিত ও মৃতের মাঝখানে। তাই সুভা নিশীথে আপদ মনে করে বুকে কষ্টনীড় বেঁধে ভিখারিনীর মতো কিছু ব্যবধান মণিহার দিদির বাড়িতে গেল খাবার আনতে।
শেষ কথা হলো, পরবর্তীতে গুপ্তধন লাভের আশায় তাদের পাত্র ও পাত্রী মাল্যদানের মাধ্যমে সিনেমাটি সমাপ্ত হয়। তাহলে এইখানে যে অংশটুকু ছোট গল্প, তার ছোট গল্পগুলো হচ্ছে ল্যাবরেটরি, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, এক রাত্রি, দেনা পাওনা, ছুটি, অধ্যাপক, হৈমন্তী, শেষের রাত্রি, শুভা, অতিথি, ক্ষুধিত পাষাণ, জীবন ও মৃত, নিশীথে, আপদ, কষ্টনীর, কষ্টনীরের জায়গায় আপনারা মনে রাখবেন নষ্টনীর, ভিখারিণী, ব্যবধান, মণিহার, দিদি, শেষ কথা, গুপ্তধন, পাত্র ও পাত্রী, মাল্যদান এবং সমাপ্তি। এইটুকুর মাধ্যমে কিন্তু আমরা আসলে অনেকগুলো রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম জেনে ফেললাম। আপনারা এটা নোট করে নিতে পারেন এবং এটা হয়তো আপনাদের কিছুটা সময় লাগবে আয়ত্ত করতে, কিন্তু আমি মনে করি যে এটা যদি আপনারা আয়ত্ত করে ফেলতে পারেন তাহলে এই যে কোনটা আসলে নাটক, কোনটা কাব্যগ্রন্থ, কোনটি ছোট গল্প, এগুলো নিয়ে আসলে অনেক সময় কনফিউশন অ্যারাইজ করে, সেটা আশা করি আপনাদের দূর হবে। এই ছিল রবীন্দ্রনাথের অংশ। এরপরে আমরা অন্যান্য কবির এভাবে ছন্দের মাধ্যমে মনে রাখার যে উপায়গুলো আছে সেগুলো পর্ব আকারে দিতে থাকবো। সে পর্যন্ত ভালো থাকুন। আজকে এই পর্যন্তই।